আসসালামু আলাইকুম বন্ধুরা, ববি রান্নাঘরে আপনাদের সবাইকে আমার স্বাগতম জানাই। আজ আমি নতুন রেসিপি নিয়ে এসেছি, পুলি পিঠে। আমি এটা চালের গুঁড়ের আটাটাকে প্রথমে আমি চেলে নেবো। ভালো করে আটাটা চেলে নেবেন। আটাটা না চাললে এর মধ্যে গুটি গুটি হয়ে থাকবে এবং যে পিঠেটা খুনি হবে সেটা ভালো হবে না। প্রথমে ভালো করে চেলে নেবেন চালনি দিয়ে। তারপরে আটাটা আমার চালা হয়ে গেছে। পানিটা আমি আগেই ফুটতে দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে স্বাদ মতন লবণ দিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি প্লেটের মধ্যে আটাটা প্লেটে করে নিয়ে আমি আটাটা এর মধ্যে ঢেলে দিলাম পানির মধ্যে। এবার একটি হাতা করে এটা লাড়তে হবে। হাতাটা দিয়ে এরকম করে লাড়বেন। সঙ্গে সঙ্গে আটাটা দেওয়ার সঙ্গে সঙ্গে লাড়তে হবে, নাহলে করে গুটলি পেকে যাবে, কুমিরটা ভালো হবে না। এরকম করে আপনারা লাড়তেই থাকবেন। প্রয়োজন হলে আটা আর একটু দিয়ে নেবেন। আর একটু প্রয়োজন হলে কুমিরটা যাতে ভালোভাবে হয়, এরকম করে লাড়তেই থাকবেন, যেন লাড়া বন্ধ করবেন না, নাহলে কুমিরটা ধরে যাবে এবং ভালো হবে না। আর একটু আটা দিয়ে দিচ্ছি, এরকম করে লাড়তে হবে এটা। গ্যাসের ফ্লেমটা আস্তে করে দেবেন। ঠিক এরকম হবে কুমিরটা। এরকম করে করে ভেতর থেকে তলা থেকে এরকম করে উল্টে দেবেন। এরকম করে করে লাড়তে থাকবেন যতক্ষণ না একটু টান পাড়া হচ্ছে, ততক্ষণ কুমিরটা লাড়তেই হবে। দেখুন, এরপর কুমিরটা দেখুন হয়ে গেছে। এটা কুমিরটা হয়ে গেছে। এটা আমি একটা অন্য জায়গার মধ্যে ঢালবো। আর দেখুন বন্ধুরা, আমি একটা কুলো নিয়ে এসেছি। এই কুলোর মধ্যে যে কুমিরটা আমি করলাম সেটা আমি ঢেলে দেবো। ঠিক এরকম করে ঢেলে দেবো। হাতাটা করে নিয়ে এবং আলো আলো করে সব কুমিরটাই আমাকে কুলোর মধ্যে ঢেলে দিতে হবে, কারণ এটা ঠান্ডা হবে। আপনারা চাইলেন, কুলো না থাকলে আপনারা চাইলেন বড় পাত্রের মধ্যেও ঢালতে পারেন। কুলোর মধ্যে ঢাললে ভালো হয়, কুমিরটা ঠান্ডাটা তাড়াতাড়ি হয়ে যায়। একটু হাতে পানি নিয়ে এগুলো একটু আস্তে আস্তে করে এরকম করে রাখবেন। হাতে একটু পানি নিয়ে দেখুন বন্ধুরা, কুমিরটা হয়ে গেছে। এরকম করে একটু নেড়ে দেবেন হাতা করে। এই ক্ষেত্রে কাঠের হাতা আপনারা ব্যবহার করবেন, স্টিলের জিনিস ব্যবহার করবেন না। এটাই আমি তখন তারপরে পুরটা বানিয়ে নেব। এটা কড়াই চাপালাম গ্যাসে। কড়াইটা একটু গরম হবে। এরপর আমি নারকেলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরকম করে নারকেলটা কড়াইয়ের মধ্যে আগে নারকেলটা দিয়ে দেবেন। হয়ে গেল। খানিকক্ষণ নারকেলটা আমি নাড়বো। করে খানিকক্ষণ লেগে নেবো নারকেলটা। নারকেল যাতে একটু ভাজা করা হয়ে যায়।
দেখুন বন্ধুরা, এরকম ভাজা করা হবে নারকেলটা। করে মেপে আমি চিনি দিচ্ছি, 2 কাপ মতো আমি চিনি দিলাম। গ্যাসের মিডিয়ামটা আস্তে করে দেবেন, কেন জোরে দিলে পরে পুরটা পুড়ে যাবে। একটু আস্তে আস্তে দিয়ে পুরটা তৈরি করবেন, এরকম নাড়তে হবে। এটা আপনারা চাইলে পাটালি গুড় দিয়েও করতে পারেন, আমি এখানে এটা চিনি দিয়ে করছি। এরকম করে খানিকক্ষণ রাখবেন, যতক্ষণ না নারকেলটা মাখা মাখা করা হয়ে যাচ্ছে, চিনিগুলো যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ একটু রাখতে হবে এরকম করে। এর মধ্যে আপনারা 1 চিমটি মতো গরম মশলা দিয়ে দেবেন, গুঁড়ো। এটা পিঠের মধ্যে একটু খুশবু করা হবে এবং খেতেও ভালো লাগবে। এটা এরকম করে রাখতে হবে। যখন দেখবেন নারকেলের পুরটা আঠালো করা হয়ে গেছে তখন এটাকে নামিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, এটা এবার আঠালো করা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। আমার পুর রেডি। দেখুন বন্ধুরা, এটা অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে, তবে অল্প হালকা এখনো গরম আছে। তা এই গরম থাকতে থাকতেই আমরা এটাকে একটু এরকম গোল গোল লম্বা ধরনের করে নেব। এরকম করে রাখতে হবে যাতে না গুটুলি পাকিয়ে যায়, এরকমভাবে আমাদের করে নিতে হবে। এরকম করে যাতে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় সেরকম করে করে নিতে হবে। একসঙ্গে থাকলে তাড়াতাড়ি ঠান্ডা হবে না, এরকম করে নিতে হবে। এরকম করে এখন রাখতে হবে। এটা ঠান্ডা হয়ে গেলে শুকনো করা হয়ে যাবে আটাটা। দেখুন বন্ধুরা, এরকম করে রাখতে হবে। এটা একটু ঠান্ডা হলে পরে একটু এই খমিরটা শক্ত হয়ে যাবে। এরপর আমি এটাকে একটা কাপড় ভিজিয়ে এরকম করে ঢাকা দিয়ে দেবো, যাতে এটা ঠান্ডা তাড়াতাড়ি হয়ে যায়। এরকমভাবে এটাকে 1/2 ঘন্টা আমি রেখে দেবো। 1/2 ঘন্টা পর এটা খুলবো। দেখো বন্ধুরা, আমি চলে এসেছি 1/2 ঘন্টা পর। এটা খুলে দিলাম কাপড়টা। দেখো কত সুন্দর হয়ে গেছে এগুলো। একটু হাতে পানি নিয়ে এরকম করে একটু দেখবেন কত সুন্দর শক্ত হয়ে গেছে, কত সুন্দর হয়ে গেছে। তা দেখুন, এগুলো এবার একবার পানি দিয়ে এর মধ্যে এরকম করে মেখে নেবেন, না শক্ত না নরম, কি সুন্দর হয়ে গেছে দেখুন। এরকম করে একটু মেখে নেবেন, তারপর এটাকে একটু ভাগ করে নেবেন। এটাকে একটু লম্বা করতে হবে, খমিরটা লম্বা করে নেবেন এরকম করে। তারপর এটিকে ছোট ছোট করে একটু লেচি কেটে নেবেন, এরকম করছি এরকম সাইজে। এটা পুরোটার মধ্যে একটু পানি দিতে হবে, হাতে করে গোল গোল করে নেবেন। ঠিক এরকম গোল করে ছোট ছোট হবে। আপনারা চাইলে যেরকম সাইজের করতে পারেন, এরকম করে। এরকম গোল গোল হয়ে গেছে পিঠাটা মলেছি। এরপর এটা আমি হাতে নিয়ে পুরটা নারকেলের পুরটা দিয়ে দিলাম। হাতে করে একটু টিপে নিতে হবে, তারপরে এটা আমি এরকম করে মুখটা মুড়িয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, এরকম করে বানাতে হবে পুলি পিঠে। দেখতে কত সুন্দর হয়েছে এটা। দেখুন এরকম করে সব কটা বানিয়ে নিতে হবে।
বন্ধুরা দেখো আমার পিঠে করা হয়ে গেছে। এবার আমি এই পিঠেগুলো গরম পানিতে ছেড়ে দেবো। আমি একটি হাঁড়ির মধ্যে আগেই গরম পানি চাপিয়ে দিয়েছিলাম। পানিটা ফুটে গেলে পিঠেগুলো এর মধ্যে ছেড়ে দেবো। পানিটা ফুটে গেছে বন্ধুরা, আমি এর মধ্যে এবার ছেড়ে দিচ্ছি পিঠেগুলো আলোকভাবে পিঠেগুলো আমি এরকম করে ছেড়ে দেবো। এটা আমি কিছুক্ষণ এর মধ্যে বন্ধ রাখবো। তো বন্ধুরা ফুটে গেছে, এবার আমি এটা খুলে দেবো ঢাকাটা খোলার পর দেখুন এটা হয়ে গেলে জানবেন যে এগুলো সব ভেসে উঠবে। প্রত্যেকটা পিঠে আমাদের সব ভেসে উঠেছে। এবার আমি এগুলো আলোক করে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে এটা আবার ঠান্ডা পানির মধ্যে রাখতে হবে, ঠান্ডা পানিতে রাখতে হবে। ঠান্ডা পানির মধ্যে এটাকে আবার রাখতে হবে। পাঁচ মিনিট পানিতে রেখে আমি ছেঁকে তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে পিঠেগুলো। পলি পিঠে কত সুন্দর হয়েছে, ভিতরগুলো নারকেল দেখুন। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন